রাতভর চেষ্টা, তাতেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন। এখনো জ্বলছে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের বিস্তীর্ণ এলাকা, পুড়ে খাক হয়ে গিয়েছে বনাঞ্চল। এখনো আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন বনকর্মী এবং দমকল কর্মীরা। গতকাল সকালে শুশুনিয়া পাহাড়ের পূর্ব অংশে আগুন নজরে আসে। দ্রুত তা ছড়িয়ে পড়ে পাহাড়ের ওপরের দিকে। হাওয়ার কারণে সেই আগুন ভয়াবহ আকার নেয়। ব্লোয়ারের সাহায্যে সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। এরকম স্টেবল হবে না এটা। ফের একবার সংবাদ শিরোনামে সিভিক ভলেন্টিয়ার দাবি মতো টাকা না দেওয়ায় একজন গাড়ি চালককে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে ঘরে ঢুকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। তিনজন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে মালদার হরিশ্চন্দ্রপুরের ঘটনা, ভিডিও ভাইরাল হয়েছে, দেখুন। গরুর গাড়ি কি চুরি করা আছে? এখানে এখানে কি চুরি করা আছে? এই তিনজন দেখো জবরদস্তি করে সবাই এখানে দেখো একটা ড্রাইভারকে অনেক মারেছে এরা। দেখো এখানে একটা ড্রাইভারকে তিনজন মারলো, তিনজন। এই গাড়িটা কি গাড়ির কাগজ ফেলাছে? কি গাড়ির কাগজ ফেলাছে? এই গাড়িটা দেখে নাও। তিনটা সিভিলে মেরেছে। এটা একটা ড্রাইভারকে মেরেছে, আমাকে মেরেছে। এবার কথা দেখাচ্ছি। এ মারছো কেন? ওকে মারছো কেন? তোরা কি দাদাগিরি দেখাচ্ছ? বলছি 1000 টাকা নিব। আমি দালখোলা মণিপুর থেকে গরু নিয়ে আসলাম, জানলেন। আমি 500 দিচ্ছি, আমার টাকা 500 নিবে না, 1000 টাকা মাংস। মানে সিভিকরা টাকা দাবি করছিল? সিভিক মাংসে দাবি কেন করছিল? তিনজন, আমরা গাড়ির মধ্যে ছিলাম, ড্রাইভার ছিল, আমি ছিলাম, আরও 3 জন ছিল। আমাদেরকে ট্রেনে আমাকে যে ভিতরে ক্যাম্পে এলে যায়, ট্রেনে গাড়ি থেকে ট্রেনে তারপরে মেরে যখন করে যে পুরা গাড়ি থেকে টেনে হিচড়ে মারধর করেছে আপনাকে? গাড়ি থেকে ট্রেনে এদের একজনকে আমৃত্যু কারাবাস দিয়েছে, কিন্তু এরা মনে করে যে আইন এদের পকেটের ভেতরে আছে। আসলে এরা তো পুলিশ নয়, এরা পুলিশওয়ালা গুন্ডা। মানে এরা ছিল প্রকৃত অর্থে রাস্তার গুন্ডা, তৃণমূলের কর্মী। এরাই ভোট দখল করে, বুথ দখল করে। সবাইকে বলছি না, একটা বড় অংশকে বলছি। হ্যাঁ, এদেরকে তৃণমূল নেতারাই অ্যাপয়েন্টমেন্ট দেয়। কোর্ট বারবার প্রশ্ন তুলেছে যে এদের রিক্রুটমেন্ট পদ্ধতি কি। পুলিশ বা সরকার কেউই কিছু বলতে পারেনি। তৃণমূলের নেতারা প্যাডে যাদের নাম লিখে পাঠান, তাদেরকে মানে পুলিশের এসপি হোক, ওসি হোক, তারা শুধু তাদেরকে জার্সিটা দিয়ে দেয়, ওরা মাঠে গিয়ে খেলতে নেমে পড়ে। আমার বক্তব্য হচ্ছে, দেখবেন এরা যদি 3-4 জন কোথাও রাস্তায় একসাথে থাকে, তাহলে ভাববেন পুরো এনএসজি কমান্ডোনের মতন অ্যাটিটিউড। আসলে এদের যা মাইনে, এদের যা রোজগার, এতে করে ওরা নিজেদের ঘরও কখনো বসাতে পারবে না, নিজেদের সংসার কখনো ফিক্স মানে তৈরি করতে পারবে না। এদের কোনো মেয়ের বাবা এদের মেয়েও দেবে না, আর কোনো মেয়ে এদের সাথে প্রেমও করবে না। তাহলে এদের সংসার চলে কেমন করে? এদের সংসারটা চলে এইভাবেই, তোলা আদায় করে এদের সংসারটা চলে। এবং এই নিয়ে এদের বিরাট কোনো ক্ষোভ নেই, কারণ এদের মেজরিটি অল্প কিছু ভালো ভদ্র শিক্ষিত ছেলেপুলেও আছে, এটা অস্বীকার করলে হবে না। কিন্তু এদের বেশিরভাগটা হচ্ছে লুম্পেন, বেশিরভাগটা হচ্ছে সঞ্জয় রায়। এবং এদের বেশিরভাগটাই, আপনি যদি খোঁজেন, হিস্ট্রি যদি দেখেন, তাহলে দেখবেন এদের বিরুদ্ধে পুলিশে বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ আছে। এদের যথোপযুক্ত শাস্তি শুধু না, এদের না আছে কোনো ট্রেনিং, না আছে কোনো শিক্ষাগত যোগ্যতা, না আছে কোনো কিসের মাপকাঠিতে এরা ভর্তি হয় পুলিশের কাজে, সেটাও জানার ক্ষমতা। ফলে যা যা হওয়ার তাই হচ্ছে। সজলদা, ধন্যবাদ কথা বলার জন্য।